আপনার কি কখনো পেটের ডান পাশে ব্যথা হয়েছে, বিশেষ করে চর্বিযুক্ত খাবার খাওয়ার পর? অথবা ডাক্তার যদি আপনাকে বলে থাকেন আপনার গলব্লাডারে স্টোন আছে অথবা লিভারের কোনো সমস্যা আছে, তাহলে আপনি হয়তো উরসো বা উরসোডিঅক্সিকোলিন অ্যাসিড নামটা শুনে থাকবেন। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব উরসো 300 ট্যাবলেট নিয়ে। এটা কি, কিভাবে কাজ করে, কাদের জন্য ব্যবহার করা হয়, ডোজ কেমন হওয়া উচিত এবং কি কি সতর্কতা মেনে চলা জরুরি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি এই ওষুধ সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাবেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেল। আমি মোহাম্মদ মাসুদ মিয়া, একজন ফার্মাসিস্ট। শুরুতে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নেই, এই ভিডিওটা শুধুমাত্র সাধারণ তথ্য দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। কোনো ওষুধ সেবন শুরু করার আগে, বন্ধ করার আগে বা ডোজ পরিবর্তনের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন। উরসো 300 কি এবং এর উপাদান। উরসো এই ওষুধটি তৈরি করেছেন বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। প্রতি বক্সে থাকে 20টি ট্যাবলেট। আর এই ওষুধটির জেনেটিক নাম উরসোডিঅক্সিকোলিন অ্যাসিড বিপি। উরসো 300 কিভাবে কাজ করে? আমাদের লিভারের প্রতিদিন পিত্তরস তৈরি করে, যা গল ব্লাডারে জমা থাকে এবং খাবার খাওয়ার পর সেটা ছোট অন্ত্রে নির্গত হয়ে চর্বি জমে সাহায্য করে। এই পিত্তরসের কোলেস্টেরল, বায়ো অ্যাসিড এবং অন্যান্য কিছু উপাদান থাকে। কখনো কখনো এই উপাদানগুলোর মধ্যে ভারসাম্য বিগড়ে গেলে কোলেস্টেরল জমাট বেঁধে পাথরে পরিণত হতে পারে, যাকে আমরা গলস্টোন বলি। উরসোডিঅক্সিকোলিন অ্যাসিড মূলত তিনটি গুরুত্বপূর্ণ উপায়ে কাজ করে। প্রথমত, এটা লিভারের কোলেস্টেরল উৎপাদন কমিয়ে দেয় এবং অন্ত থেকে কোলেস্টেরল শোষণের পরিমাণও কমায়। ফলে পিত্তরস কোলেস্টেরল ঘনত্ব কমে যায়, যা নতুন পাথর তৈরির সম্ভাবনা কমায় এবং ছোট ছোট কোলেস্টেরল স্টোন ধীরে ধীরে দ্রবীভূত হতে সাহায্য করে। দ্বিতীয়ত, এটা শরীরের প্রাকৃতিক বায়ো অ্যাসিড পুলের গঠন পরিবর্তন করে দেয়। আমাদের শরীরে কিছু বায়ো অ্যাসিড আছে যেগুলো একটু বিষাক্ত প্রাকৃতিক এবং লিভারের কোষের জন্য ক্ষতিকর হতে পারে, বিশেষ করে যখন পিত্তরস স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারে না। ইউডিসিএ এই ক্ষতিকর বায়ো অ্যাসিডগুলোকে প্রতিস্থাপন করে এবং লিভার কোষকে রক্ষা করে। তৃতীয়ত, কিছু লিভার রোগে, যেমন প্রাইমারি বিলিয়ারি কোলঞ্জাইটিস, যেখানে শরীরের ইমিউনিটি সিস্টেম ভুলবশত লিভারের পিত্তরসকে আক্রমণ করে, সেখানে ইউডিসিএ এর একটা মাইল্ড ইমিউনোমোডুলেটরি বা প্রদাহ নিয়ন্ত্রণের প্রভাবও দেখা যায়, যা রোগের অগ্রগতি ধীর করতে সাহায্য করে। সহজ কথায় বলতে গেলে, এই ওষুধটা পিত্তরসকে কম ক্ষতিকর এবং বেশি কার্যকর করে তোলে, যাতে লিভার ও পিত্তথলি সুস্থভাবে কাজ করতে পারে। কোন কোন রোগে ব্যবহার করা হয়? এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, এই ওষুধ আসলে কোন কোন অবস্থায় ব্যবহার করা হয়। 1. কোলেস্টেরল গলস্টোন দ্রবীভূত করতে। উরসোডিঅক্সিকোলিন অ্যাসিড এর সবচেয়ে পরিচিত ব্যবহার হলো ছোট আকারের ক্যালসিফাইড নয় এমন কোলেস্টেরল গলস্টোন দ্রবীভূত করা। এটা মূলত তাদের জন্য সুপারিশ করা হয় যারা অপারেশন করতে চান না বা শারীরিক কারণে অপারেশন কখনোই সম্ভব নয়। এক্ষেত্রে এই ওষুধ মাসের পর মাস, এমনকি কখনো বছরের পর বছর ধরে সেবন করতে হতে পারে, কারণ পাথর ধীরে ধীরে দ্রবীভূত হয়। এটা মনে রাখা জরুরি যে এই ওষুধ সব ধরনের গলস্টোনের জন্য কাজ করে না।
বড় আকারের পাথর, ক্যালসিয়ামযুক্ত পাথর বা পিগমেন্ট স্টোনের এটা কার্যকর নয়। ২. প্রাইমারি biliary cholangitis (পিবিসি) এটা একটা দীর্ঘমেয়াদী অটো-ইমিউনিটি লিভার রোগ, যেখানে শরীরের প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত লিভারের ভিতরে ছোট পিত্তনালী গুলোকে আক্রমণ করে এবং ধীরে ধীরে ক্ষতি করে। এই রোগে ইউডিসিএ কে প্রথম সারির চিকিৎসা হিসেবে বিবেচনা করা হয়। এটা লিভার এনজাইমের মাত্রা উন্নত করতে এবং রোগের অগ্রগতি ধীর করতে সাহায্য করে। ৩. ওজন কমানোর সময় গলস্টোন প্রতিরোধ। যারা খুব দ্রুত ওজন কমান, যেমন ব্যারিয়াট্রিক সার্জারির পর বা খুব কড়া ডায়েট থাকার সময়, তাদের গলস্টোন হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এই ধরনের পরিস্থিতিতে অনেক সময় ডাক্তাররা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে অল্প মাত্রায় ইউডিসিএ দিয়ে থাকেন। ৪. কলেস্টিক লিভার ডিজিজ ও ফ্যাটি লিভার। কিছু ক্ষেত্রে যেখানে পিত্ত প্রবাহে বাধা বা কলেস্টিস হয়, সেখানেও এই ওষুধ সহায়ক হিসেবে ব্যবহার হতে পারে। এছাড়া কিছু গবেষণায় নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ (NAFLD) সহায়ক চিকিৎসা হিসেবে এর ব্যবহারের কথাও বলা হয়েছে, তবে এটা সবসময় প্রথম পছন্দের চিকিৎসা নয় এবং ডাক্তারের সিদ্ধান্তের উপর নির্ভর করে। ৫. প্রাইমারি স্ক্লেরোসিং কোলঞ্জাইটিস। এটা আরেকটা পিত্তনালী সংক্রান্ত রোগ, যেখানে কখনো কখনো ইউডিসিএ ব্যবহার করা হয়, যদিও এর কার্যকারিতা নিয়ে এখনো গবেষণা চলছে এবং এটা সাধারণত নির্দিষ্ট মেডিকেল পরামর্শের ভিত্তিতেও দেওয়া হয়। একটা গুরুত্বপূর্ণ কথা, কোন রোগের জন্য কোন ডোজ, কতদিন এই ওষুধ খাবেন, এটা সম্পূর্ণভাবে আপনার ডাক্তারের সিদ্ধান্ত। নিজে নিজে গল ব্লাডারে পাথর আছে ভেবে এই ওষুধ শুরু করা একদমই উচিত নয়। প্রিয় বন্ধুরা, স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন। ভিডিওর ডিসক্রিপশনে গ্রুপের লিংক আছে। ডোজ ও সেবনবিধি। ডোজ সব সময় ডাক্তার নির্ধারণ করবে আপনার ওজন, বয়স এবং রোগের অবস্থা বিবেচনা করে। গল স্টোন দ্রবীভূত করার জন্য সাধারণত শরীরের ওজন অনুযায়ী ডোজ হিসাব করা হয়, যা প্রতি কেজি শরীরের ওজনের জন্য নির্দিষ্ট মিলিগ্রাম পরিমাণে দেওয়া হয় এবং এটা দিনে একবার বা দুইবারে ভাগ খাওয়া হয়। প্রাইমারি biliary cholangitis-এর ক্ষেত্রে সাধারণত তুলনামূলক বেশি ডোজ লাগে এবং এটাও কয়েক ভাগে ভাগ করে দিনে খাওয়ানো হয়। কিছু সাধারণ নির্দেশনা যা সাধারণত মেনে চলা হয়: ট্যাবলেট সাধারণত খাবারের সাথে বা খাবারের পরপর খাওয়া ভালো। এতে পেটে অস্বস্তি কম হয় এবং শোষণও ভালো হয়। ট্যাবলেট পুরোটা গিলে খাওয়া উচিত, ভেঙে বা চূর্ণ করে খাওয়া এড়ানো ভালো, যদি না ডাক্তার অন্য নির্দেশ দেন। প্রতিদিন একই সময়ে খাওয়ার চেষ্টা করুন, এতে রক্তের ওষুধের মাত্রা স্থিতিশীল থাকে। গল স্টোনের চিকিৎসায় এই ওষুধ দীর্ঘমেয়াদী চলে, কখনো কখনো ৬ মাস থেকে ২ বছর বা তার বেশি সময় ধরে। মাঝপথে নিজে নিজে বন্ধ করে দিলে চিকিৎসার সুফল পাওয়া যায় না। ডাক্তার নিয়মিত আল্ট্রাসাউন্ড বা লিভার ফাংশন টেস্টের মাধ্যমে অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত নেন কখন ওষুধ বন্ধ করা যাবে। কোনো ডোজ মিস হয়ে গেলে মনে পড়ার সাথে সাথে খেয়ে নেওয়া ভালো, কিন্তু যদি পরের ডোজ সময় কাছাকাছি চলে আসে, তাহলে মিস ডোজ স্কিপ করে স্বাভাবিক সময়সূচি মেনে চলা উচিত। একসাথে ২ ডোজ খাওয়া উচিত নয়। কাদের জন্য এই ওষুধ এড়ানো উচিত? এখন কিছু গুরুত্বপূর্ণ সতর্কতার কথা বলি, যেগুলো সবার জানা উচিত। কিছু নির্দিষ্ট অবস্থায় এই ওষুধ ব্যবহার করা উচিত না।
যেমন তীব্র পিত্তথলির প্রদাহ বা অ্যাকিউট কোলেস্টিটাইটিস থাকলে, পিত্তথলিতে সম্পূর্ণ ব্লকেজ বা বিলিয়ারি অবস্ট্রাকশন থাকলে, ক্যালসিফাইড বা রেডিও ওপ্যাক গলস্টোন থাকলে। যেহেতু এই ধরনের পাথরে ওষুধ কাজ করে না এবং যাদের আগে থেকে এই ওষুধ বা বাইলো অ্যাসিড সংক্রান্ত কোনো অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে। এছাড়া কিছু পরিস্থিতিতে অতিরিক্ত সতর্কতার সাথে এই ওষুধ ব্যবহার করতে হয়, যেমন গর্ভাবস্থায় বা বুকের দুধ খাওয়ানোর সময় এই ওষুধ ব্যবহারের আগে ডাক্তারের সাথে আলোচনা করা আবশ্যক। গুরুতর লিভারের সিরোসিস বা অগ্রসর লিভারের ফেইলিওরের ক্ষেত্রে ডাক্তারের সতর্কতার সাথে সিদ্ধান্ত নেন। যাদের আগে থেকে কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রেও ডাক্তারকে জানিয়ে রাখা জরুরি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এই ওষুধ অন্য ওষুধের সাথে ইন্টারঅ্যাকশন করতে পারে, যেমন কোলেস্টারামিন বা কোলেস্টেরল অ্যান্টাসিড, যেগুলোতে অ্যালুমিনিয়াম থাকে, এবং ইস্ট্রোজেনযুক্ত ওষুধ বা জন্ম নিয়ন্ত্রণ পিল, এগুলো ইউডিসিএ এর কার্যকারিতা কমিয়ে দিতে পারে। তাই আপনি যদি অন্য কোনো ঔষধ নিয়মিত খান, সেটা ডাক্তারকে জানিয়ে রাখা অবশ্যই উচিত। পার্শ্ব প্রতিক্রিয়া: কোনো ঔষধই সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত নয় এবং উরসো 300 এর ক্ষেত্রেও কিছু সাইড এফেক্ট দেখা যেতে পারে। যদিও সাধারণত এটা একটা ভালোভাবে সহনীয় ওষুধ হিসেবে পরিচিত, সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হলো পেট সংক্রান্ত সমস্যা, যেমন ডায়রিয়া, পাতলা পায়খানা, যা সবচেয়ে বেশি দেখা যায়, পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা, বমি বমি ভাব, পেটে অস্বস্তি বা মাইল্ড ব্যথা, এবং কারো কারো ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্যও দেখা দিতে পারে। এই উপসর্গগুলো সাধারণত মাইল্ড হয় এবং সময়ের সাথে সাথে কমে যায়, তবে কিছু বিরল কিন্তু গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে, যেমন তীব্র চুলকানি বা ত্বকের র্যাশ, যা অ্যালার্জিক রিঅ্যাকশনের লক্ষণ হতে পারে। অস্বাভাবিক চুল পড়া এবং খুব বিরল ক্ষেত্রে লিভারের এনজাইমের পরিবর্তন। যদি আপনার শ্বাসকষ্ট হয়, মুখ বা গলা ফুলে যায়, তীব্র পেট ব্যথা হয় বা ত্বক ও চোখে হলুদ হয়ে যাওয়া জন্ডিসের লক্ষণ দেখা যায়, তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করা প্রয়োজন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম উরসো 300 বা উরসোডিঅক্সিকোলিন অ্যাসিড কি, এটা কিভাবে কাজ করে, কোন কোন রোগে এটা ব্যবহার করা হয়, এর ডোজ, সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত। ভিডিওটা যদি আপনার উপকার মনে হয় তাহলে লাইক করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন।